তো হযরত আদম থেকে হযরত হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি। আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেছেন কাকে? মানুষের মধ্য থেকে হযরত আদম আলাইহিস সালামকে। তো হযরত আদম পুরুষ না মহিলা? তাহলে পৃথিবীর সর্বপ্রথম মানব সৃষ্টির মধ্যে সর্বপ্রথম সৃষ্টি কি? পুরুষ। পুরুষ না? মানব সৃষ্টির মধ্যে সর্বপ্রথম যে মানব সৃষ্টি হয়েছে সেই মানব হযরত আদম, আর তিনি পুরুষ। সে পুরুষ হযরত আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা আরো একটা জাতি সৃষ্টি করেছেন, সেটা হলো মহিলা বা নারী জাতি। তাহলে মহিলাদের সৃষ্টি পুরুষ থেকে। হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে পৃথিবীতে মানুষের বিস্তার। অপরাপর যত মানুষ আমরা পৃথিবীতে দেখি, সব মানুষের সৃষ্টি বাবা আদম এবং হাওয়া আলাইহিস সালাম এই স্বামী স্ত্রীর বন্ধনের মাধ্যমে আল্লাহ তাআলা অন্যান্য মানুষ পুরুষ মহিলাকে পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে মানুষ সৃষ্টির ধাপ বা প্রক্রিয়া 4 ধরনের। 4 ভাবে মানুষের সৃষ্টি। প্রথম তো হযরত আদম সরাসরি মাটি দ্বারা আল্লাহ তাআলা হযরত আদমকে সৃষ্টি করলেন। এটা একটা প্রক্রিয়া, মানব সৃষ্টির প্রথম। দ্বিতীয়ত হযরত আদম আলাইহিস সালাম থেকে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তো আদম আলাইহিস সালামের মাও ছিল না, বাবাও ছিল না। আদম আলাইহিস সালামের মাও নাই, বাবাও নাই। সরাসরি আল্লাহ তাআলা বিশেষ কুদরতে মাটি দ্বারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মাটি সংগ্রহ করে ফেরেশতার মাধ্যমে খামিরাত তৈরি করে দীর্ঘদিন পর্যন্ত এটাকে মাটি খোলা আকাশের নিচে শুকাইছেন। এটাকে মাটি দিয়ে হযরত আদমের দেহ তৈরি করছেন। একটা পর্যায়ে সেখানে আল্লাহ রূহ ফুঁকে দিলেন, রূহ সঞ্চার করলেন, হযরত আদম জীবিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম যখন একা কারো ভালো লাগে না, কোথাও থাকতেও মন চায় না, একটা শূন্যতা অনুভব করলেন। আল্লাহ তাআলা হযরত আদমের একজন সঙ্গী দরকার, হযরত আদমের জন্য একজন সঙ্গীর ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম ঘুমিয়ে রইলেন। একদিন ঘুম থেকে উঠে দেখেন হযরত আদমের পাশে একজন মহিলা। তাকে দেখেই হযরত আদমের মনে আকর্ষণ তৈরি হয়ে গেল। মহিলার সাথে কথা বলতে ইচ্ছা করলো। আল্লাহ তাআলা হযরত আদমকে বললেন তার সাথে এমনি কথা বলা যাবে না, একটা প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, বিবাহ করতে হবে, বিবাহ করে তারপরে বৈধভাবে তার সাথে তোমার সুসম্পর্ক তৈরি হবে। সুবহানাল্লাহ। হযরত হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের জন্য মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। বিবাহ হয়ে গেল। মহারণা দরকার আছে না নাই? মহারণা থেকে দিব। আল্লাহ তাআলা বলে দিলেন আমার শেষ নবীর নামে দুরূদ পড়ো, এই দুরূদে তোমাদের বিবাহের মহারণা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিবাহ হয়ে গেল। উভয়ের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে গেল। উভয়ের মধ্যে হৃদ্যতা তৈরি হলো। একে অপরের প্রতি মায়া, মুহাব্বত, আন্তরিকতা, ভালোবাসা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিলেন। সুবহানাল্লাহ। কাহিনী বললে অনেক বড় হবে, সেদিকে যাব না, মূল আলোচনার দিকে চলে যাব। হযরত আদম থেকে হযরত হাওয়া আলাইহিস সালাম সৃষ্টি। তার মানে আদম পুরুষ, আর পুরুষ থেকে কি সৃষ্টি হয়েছে?
আরে আদম পুরুষ, পুরুষ থেকে কি সৃষ্টি হইলো? মহিলা সৃষ্টি হইল। উভয়জন স্বামী স্ত্রী, এই স্বামী স্ত্রীর মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষের সঞ্চার করলেন, বিস্তার ঘটালেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ তাআলা বলেন, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের রব আল্লাহকে ভয় করো, যে রব, যে আল্লাহ খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমাদেরকে একটা ফুৎকারের মাধ্যমে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাকে আপনাকে কি আল্লাহ ফুৎকার দিয়ে সৃষ্টি করছে? আমরা যে দুনিয়াতে আসছি, আমরা ফু দিয়ে বের করে লাইছে, কি কম বিষয়টা এরকম? তা আল্লাহ তো বলতেছে, তোমরা তোমাদের ওই রবকে ভয় করো, যে রব তোমাদেরকে একটা ফুৎকারের মাধ্যমে কি করছেন? সৃষ্টি করেছেন। তিনি কে? তিনি আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালামের কথা বলছেন। ওয়াখালাকা মিনহা যাওজাহা, আর একটা ফুৎকারের মাধ্যমে আল্লাহ যাকে সৃষ্টি করলেন তিনি কে? কে? আদম। ওয়াখালাকা মিনহা যাওজাহা, আর ওই আদম থেকে তার স্ত্রীকে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আদম এবং হাওয়া আলাইহিস সালাম, আদম এবং হাওয়া উভয় স্বামী স্ত্রী, স্বামী স্ত্রীর মাধ্যমে আল্লাহ তাআলা বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, পুরা পৃথিবীতে নারী এবং পুরুষে বিস্তার ঘটাইছেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম এই উভয় জনের মাধ্যমে পৃথিবীতে পুরুষ এবং মহিলার দ্বারা আল্লাহ পুরা পৃথিবী ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এর ব্যতিক্রম কিছু সৃষ্টি আছে এরকম, যেমন হযরত আদম আলাইহিস সালামের বাবাও নাই মাও নাই, আর হাওয়া আলাইহিস সালামের বাবাও নাই মাও নাই। তিনি একজন পুরুষের দ্বারা আল্লাহ তাআলা তাকে কি করছেন? সৃষ্টি করছেন। হযরত ঈসা আলাইহিস সালাম, তার মা আছে বাবা নাই, কাহিনী তো বলছি আগে। এটা একটা সৃষ্টি, তিন ধরনের হলো। আর যত নারী এবং পুরুষ দুনিয়াতে আসছে, তারা আসছে কেবলমাত্র স্বামী স্ত্রীর বন্ধনের মাধ্যমে। সুবহানাল্লাহ। এই যে মানব মণ্ডলীকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সৃষ্টি করে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। বনি আদম এই মানুষের সম্মান, তার দেহের একটা সম্মান আছে, তার বাহ্যিক একটা সম্মান আছে, তার অভ্যন্তরীণ সম্মান আছে, মানুষের রক্তেরও সম্মান আছে। সুবহানাল্লাহ বলে। মানুষকে আল্লাহ তাআলা সম্মানিত করছেন। তো এই মানুষের মধ্যে নারী এবং পুরুষ, এই দুইটা শ্রেণী বিভক্ত হয়ে গেছে। পুরুষ এবং নারী আল্লাহ তাআলার কাছে সৃষ্টিগতভাবে মানুষ হিসেবে এক এবং সমান, এক মর্যাদাশীল। একটা পুরুষের যেমন মর্যাদা আল্লাহ তাআলার কাছে আছে, একজন মহিলার মর্যাদা ঠিক তদ্রূপ আল্লাহ তাআলার কাছে। ওইখানে কোনো বৈষম্য নাই, ওইখানে কোনো ছোট বড় নাই, কাউকে বেশি সম্মান কাউকে কম সম্মান এরকম না। মানুষ হিসেবে আল্লাহ তাআলার কাছে নারী এবং পুরুষ সমান সমান। পুরুষ যেমন মানুষ, নারীও মানুষ। মানুষ হিসেবে মর্যাদা এবং সম্মান আল্লাহ তাআলার কাছে সমান। প্রতিদান হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই মানুষকে দিবেন, পুরুষকে যেমন প্রতিদান দিবেন, নারীকেও আল্লাহ তাআলা একই প্রতিদান দিবেন। নারী এবং পুরুষ সৃষ্টি করে পুরা পৃথিবী যখন আল্লাহ তাআলা বিস্তার ঘটালেন, আল্লাহ সেই নারী এবং পুরুষকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম ওয়া ফা'লুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। হে মানব সম্প্রদায়, যখন হে মানব সম্প্রদায় বলে আল্লাহ তাআলা সম্বোধন করেন, মানুষ বলে সম্বোধন করেন,
ওই মানুষের মধ্যে শুধু পুরুষ শামিল না, পুরুষ এবং মহিলা উভয় শামিল। কথা বুঝতে পারতেছেন? কথা ক্লিয়ার হয়নি? আল্লাহ তাআলা যখন বলেন, হে মানব সম্প্রদায়, তোমরা ইবাদত করো তোমাদের রবের, ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, ভালো কাজ করো, নেক কাজ করো, তোমরা সফল হয়ে যাবে। এই যে বক্তব্য, এই যে একটা কথা আল্লাহ তাআলা মানুষকে বললেন, এটা কি শুধু পুরুষকে বলছেন না মহিলাকেও বলছেন? সবাইকে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। কাজেই আপনারা যারা আছেন, মসজিদে আসছেন, আপনারা আমার সামনে তো আসেনি, মনোযোগ দিয়ে শুনতেছেন। মহল্লাবাসীর মা বোনরা যারা আছেন, আপনারা শুনেন, উপকার হবে, ফায়দা হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে কি মর্যাদা দিয়েছেন কুরআনুল কারীমে, সেই কথাই আজকে তুলে ধরব ইনশাআল্লাহ। ইবাদত শুধু পুরুষ করবে না, মহিলারাও করবে। নামাজ শুধু পুরুষের জন্য না মহিলার জন্য আছে? তো আল্লাহ তাআলার হুকুম শুধু পুরুষের জন্য আসে নাই, মহিলাদের জন্যও কি আসছে। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম ওয়া ফাআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের রবকে, তোমরা তোমাদের রবের ইবাদত করো, লাআল্লাকুম খায়রা লাআল্লাকুম, এবং তোমরা নেক আমল করো, ভালো কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন। কেন করবে? ভালো কাজ করলে তোমরা সফল হবে। আল্লাহ তাআলা তোমাদেরকে মূল প্রতিদান যেটা আছে, সফলতা, বিজয় এবং পুরস্কার, মহা পুরস্কার তোমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এখন আল্লাহ তাআলা শ্রেণী উল্লেখ করে বলছেন, মান আমিলা সালিহা, যে ব্যক্তি নেক আমল করবে, আমলে সালেহ করবে, মানে নেক আমল। কি আমল বলেন? নেক আমল। যে ব্যক্তি নেক আমল করবে, ওই ব্যক্তিগুলো মিন যাকারিন আও উনসা, ব্যক্তিগুলো পুরুষ হোক, পুরুষ হবে অথবা মহিলা হবে। নেক আমল পুরুষ যদি করে, মহিলা যদি করে, এমন অবস্থায় ওয়া মুমিন, সেই পুরুষ এবং মহিলা হলো মুমিন, মুমিনা। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। রব্বুল আলামিন বললেন, সেই মুমিন পুরুষ এবং মহিলাকে দুনিয়াতে আমি আল্লাহ তাআলা পবিত্রময় একটা জীবন দান করব। সুবহানাল্লাহ। কাকে বলছেন কথাগুলো? পুরুষ এবং মহিলাকে বলছেন। আল্লাহ তাআলা পুরুষ এবং মহিলা উভয়কে বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। কোন পুরুষ এবং মহিলা তারা যদি নেক আমল করে, এমত অবস্থায় পুরুষটা মুমিন, পুরুষকে মুমিন, মুমিন মানে আল্লাহর উপর বিশ্বাস রাখে, নবীকে মানে, আল্লাহর আদেশ মানে, নবীর আদেশ মানে, এমত অবস্থায় এমন কোন মুমিন পুরুষ যদি আল্লাহর ইবাদত করে, নেক আমল করে, আর কোন মহিলা যদি আল্লাহর ইবাদত করে, নেক আমল করে, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, ওই মুমিন পুরুষ এবং মুমিনা নারীকে পৃথিবীতে একটা সুন্দর পৃথিবী তাকে উপহার দেব, সুখ স্বাচ্ছন্দ্য একটা সমাজ, একটা পৃথিবী। এবং এই মুমিন পুরুষ এবং মুমিনা মহিলার জন্য আল্লাহ তাআলা পবিত্রময়, গুনাহ মুক্ত, পেরেশান, টেনশন মুক্ত একটা জীবন আমি আল্লাহ তাদেরকে উপহার দেব। সুবহানাল্লাহ। এগুলো দুনিয়ার পুরস্কার। কোন জায়গার পুরস্কার? দুনিয়ার পুরস্কার। টাকা আছে, পয়সা আছে, কিন্তু শান্তি নাই। আমার আছে না নাই? চাকচিক্যে ভরা বিভিন্ন জিনিস দিয়ে, রং বেরঙের জিনিস দিয়ে ঘর সাজানো, কোটি লাখ টাকার খাট ঘরে আছে,
নরম বিছানা আছে, নরম বালিশ আছে, শিমুল তোলার বালিশ কি আরামের বালিশ, এসি আছে, কিন্তু ঘুমে ধরে না। আছে না? না এরকম ঘুম ধরে না। রাত 1টা পর্যন্ত 2টা পর্যন্ত সজাগ, শুধু এপিট আর ওপিট, ঘুম নাই চোখে। আর চোখে যখন ঘুম থাকে না তখন একটা অস্বস্তিকর অবস্থা, তার ভালো লাগে না, শুইতেও ভালো লাগে না। বিছানার মধ্যে শুধু এ পাশ হয় একবার শোয়, ওই পাশ হয় আরেকবার শোয়। আর সব কিছু আছে, কুরমা ফুলাও খাইছে, খুব মজাদার খাবার খায় বিছানায় শুইছে, কিন্তু ঘুম নাই। এই ঘুম আনার জন্যে বিছানা ছাইরা রাত 1টা 2টা বাজে ঘর থেকে বাইরে আইসা ফার্মেসিতে যায় একটা ঘুমের ওষুধ আনার জন্য। যায় কি যায় না? অথবা আগ থেকেই ঘুমের ওষুধ বাড়িতে রাখা দেয়। যদি ঘুম না ধরে, আর ঘুম তো একটা শান্তির জিনিস, ঠিক না? একটা আরামের জিনিস, একটা ভালো একটা অবস্থানে যাওয়ার জন্য ঘুমের কোনো বিকল্প নাই। আপনি ভালো একটা কাজ করবেন, পর্যাপ্ত ঘুম লাগবে আপনার, নয়তো কাজটা করতে পারবেন না। তো আল্লাহ তাআলা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ বলেন এই ঘুমকে তোমাদের জন্য আমি আরামদায়ক করে দিয়েছি, তোমরা যেন কাজে কর্মে স্বস্তি ফিরে পাও। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বললেন সব কিছু আছে কিন্তু ঘুম নাই। ঘুম নাই মানে তার শান্তি নাই। আল্লাহ তাআলা বলেন শান্তি ওই পথেই থাকবে, আমি তোমাদেরকে বললাম নারী এবং পুরুষ, মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। সুন্দর স্বাচ্ছন্দ্যপূর্ণ একটা জীবন যদি পেতে চাও, সুন্দর একটা সমাজ ব্যবস্থা যদি কায়েম করতে চাও, রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম করতে চাও, দুনিয়ার নারী এবং পুরুষ শুনে রাখো, তোমাদের সবাইকে নেক আমল করতে হবে, ভালো কাজ করতে হবে, আল্লাহর উপর ঈমান আনার পরে। তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আনন্দদায়ক আরামদায়ক একটা ঘুম উপহার দেব, আনন্দদায়ক একটা পরিবার উপহার দেব, আনন্দদায়ক স্বাচ্ছন্দ্যপূর্ণ একটা সমাজ, একটা পরিবার, এমন সুন্দর পবিত্রময় একটা সময় তোমাদেরকে উপহার দেব। সব জায়গায় তোমাদের শান্তি বিরাজমান থাকবে, তোমরা শান্তি ফিল করবে, আরাম অবস্থায় পৃথিবীতে বসবাস করতে পারবে। নেক আমল করো, গুনার কাছ থেকে বেঁচে থাকো, আর আমি আল্লাহর উপরে ঈমান আনো, তবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সুস্থ সুন্দর একটা সমাজ উপহার দিব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সবাই সুন্দর একটা সমাজ চাই, সুন্দর একটা পরিবার চাই, সুন্দর একটা স্ত্রী চাই, মহিলারা সুন্দর এবং সুস্থ ভালো মনের একজন স্বামী চাই, মনে মনে চাই কিন্তু কাজে কর্মে চাই না। কথা ঠিক নেই? মনে মনে সবাই চায়, কাজে কর্মে পাই না। সমাজের এমন অনেক যুবক আছে উচ্ছৃঙ্খল, মদ খায়, গাঁজা খায়, জুয়া খেলে, এমন কোন অনৈতিক কাজ নাই সে করে না। এই ছেলেটাকেও যখন বিবাহ করাইতে যায়, ফ্যামিলি একটা নেককার মেয়ে বুঝায়, ভালা মেয়ে বুঝায়। কথা ঠিক নেই? আপনার সন্তান একদম খারাপ, আপনি জানেন, এই সন্তানটাকে বিয়ে করাইতে গেলেও আপনি কি বুঝবেন? মেয়েটা নামাজ পড়েনি, মেয়েটা ভালো ঘরের মেয়ে কিনা, সুশিক্ষিতা কিনা, তার আমল আখলাক চরিত্র ভালো কিনা। কিন্তু ছেলেটা যে ভালো না, ছেলেটাকেও যে ভালো একটা মেয়ের জন্য গড়ে তুলতে হবে, এই চিন্তা কিন্তু আপনি করেন নাই। এজন্য স্বামী এবং স্ত্রীর পবিত্র বন্ধন তখনই হবে যখন উভয় শ্রেণী নেক হয়। আল্লাহ তাআলা পুরুষদেরকে বলছেন, নারীদেরকেও বলছেন, তোমাদেরকে পবিত্রময় জীবন দেব যদি তোমরা নেক আমল করো। এখন এই নেক আমল যারা করবে আল্লাহ তাআলা তাদেরকে সুন্দর একটা পরিবার, সুন্দর একটা সমাজ আল্লাহ তাআলা তাদেরকে উপহার দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই যে প্রতিদান আল্লাহ তাআলা পুরুষ এবং নারীকে দিবেন,
এই প্রতিদান দেওয়ার বেলায় আল্লাহ তাআলার কাছে পুরুষ এবং নারী সমান। আল্লাহ উভয়কে কি করছেন? সমান করে দিয়েছেন। এটা পুরুষের মর্যাদা, নারীরও মর্যাদা। কিন্তু কর্মক্ষেত্রে, জীবন পরিচালনার ক্ষেত্রে কারণ বিশেষে এক একজনের এক একটা কাজকে আল্লাহ তাআলা পৃথক করে দিয়েছেন। পুরুষকে আল্লাহ তাআলা কাজের ব্যবস্থা করেছেন তার আঙ্গিনায়, মহিলাদেরকেও তার কাজের ব্যবস্থা করে দিয়েছেন মহিলাদের আঙ্গিনায়। পুরুষদেরকে আল্লাহ তাআলা কিছু কাজ দিয়েছেন, নারীদেরকেও কিছু কাজ দিয়েছেন। কারণ পুরুষেরা, আল্লাহ তাআলা পুরুষ জাতিকে সৃষ্টিগতভাবে একটু শক্তিশালী করে সৃষ্টি করেছেন, আর মহিলাদেরকে একটু দুর্বল করে সৃষ্টি করেছেন। সমষ্টিগতভাবে মানুষ সব দুর্বল, কিন্তু সব দুর্বলের মধ্যে আল্লাহ তাআলা পুরুষকে একটু শক্তিশালী করেছেন, নারীদেরকে আল্লাহ তাআলা একটু দুর্বল করে সৃষ্টি করেছেন। এটা আল্লাহ তাআলার বিধান। পুরুষেরা শক্ত কাজগুলো করবে, নারীরা সবচেয়ে সফট যে কাজ আছে, নরম নরম কাজগুলো, সহজ কামগুলো আল্লাহ নারীদেরকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তো পুরুষ এবং মহিলা এই উভয় শ্রেণীর মর্যাদা আল্লাহ তাআলার কাছে সৃষ্টিগতভাবে মানুষ হিসাবে এক। মানুষ হিসাবে কি এক, কিন্তু দুনিয়ার কর্মক্ষেত্রে, তাদের জীবন পরিচালনার ক্ষেত্রে কাজের ধরন আল্লাহ পৃথক করে দিয়েছেন। পুরুষদেরকে একটা কাজ দিয়েছেন, মহিলাদেরকে একটা কাজ দিয়েছেন। একটা পুরুষ কায়িক শ্রম, পরিশ্রম করার যতটুকু ক্ষমতা আছে, একজন মহিলার সেই ক্ষমতা আছে। একটা পুরুষকে যদি আপনি 50 কেজি ওজনের একটা বস্তা মাথায় দিয়ে দেন, আমাকে আরো বেশি করে দিলে আমি নিতে পারবো, কিন্তু একটা মহিলাকে যদি মাথার মধ্যে 50 কেজি ওজনের চাউলের বস্তা দিয়ে নিতে পারবো? হ্যাঁ, একদম বুঝ হয়ে যাবে। কারণ এই ক্ষমতা আল্লাহ নারীদেরকে দেয় নাই। এখন কোন মেয়ে যদি বলে, কোন মহিলা যদি বলে, পুরুষ যদি এত বড় বোঝা নিতে পারে, তা আমি করতাম না কেন? সমান অধিকার দরকার, তাহলে তার অবস্থা কি ঠিক থাকবে? পৃথিবীতে নারী জাতিকে ইসলাম যতটুকু অধিকার এবং মর্যাদা দিয়েছে, আর কোন দেশ, কোন রাষ্ট্র, কোন ধর্ম এরকম মান, এরকম সম্মান, মর্যাদা, অধিকার, শ্রেষ্ঠত্ব কোন ধর্মে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ বলেন। কারণ ইসলামই একমাত্র ধর্ম, যেই ধর্ম মানুষের অধিকার নিশ্চিত করেছে, মানুষের মধ্যে নারীদের অধিকার নিশ্চিত করেছে। ইসলামই একমাত্র ধর্ম। পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, তারা যদি শুধুমাত্র ইসলামের এই সৌন্দর্যটাকে একটু উপলব্ধি করে, যে ইসলামে নারীর কি অধিকার আছে, নারীর কি মর্যাদা আছে, এই সৌন্দর্য যদি অন্যান্য ধর্মের মানুষেরা একটু মন থেকে নিরপেক্ষ দৃষ্টিতে উপলব্ধি করে, তাহলে তারা ইসলাম কবুল করতে বাধ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরব দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের পূর্বে আরব দেশের মহিলাদের সম্পর্কে এমন অবস্থা জানা যায়, ইতিহাস বলে, আরবের মানুষেরা মহিলাদেরকে কোনো মানুষই মনে করত না। এমন তারা মহিলাদেরকে এমন ভোগ্য বস্তু মনে করত, মহিলাদের কোনো সামাজিক মর্যাদা ছিল না, সব জায়গায় তারা অবহেলিত ছিল। আপনি যদি ধর্মের বিশ্বাসটুকু দেখেন, যদি আপনি খ্রিস্টানদের ধর্ম বিশ্বাস দেখেন, তাদের মধ্যে একটা বিতর্ক যুগ যুগ ধরে চলে আসছে। খ্রিস্টান ধর্মের মধ্যে, খ্রিস্টান ধর্মের মতাদর্শ ছিল এরকম, খ্রিস্টানদের মধ্যে যুগ যুগ ধরে এই বিতর্ক তৈরি হয়ে আসছে যে মহিলাদের মধ্যে রূহ, প্রাণ আছে না নাই? মহিলাদের মধ্যে কি আছে না নাই? রূহ, প্রাণ, মানুষের প্রাণ মহিলাদের মধ্যে আছে না নাই? ওইটা নিয়ে তাদের মধ্যে যুগ যুগ ধরে বিতর্ক ছিল। কি বলেন আপনারা, কি বলেন, মহিলাদের মধ্যে প্রাণ নাই? হ্যাঁ, আচ্ছা, এই বেকুবেরা বুঝে না, প্রাণ না থাকলে সে জীবিত কেমনে? প্রাণ যদি না থাকে সে কথা বলতে পারবে, নড়াচড়া করতে পারবে? কিছু করতে পারবে না। কিন্তু তারা মহিলাদের সম্পর্কে এত বাজে চিন্তা করত। তারা মনে করত নারী জাতির
এটা হলো পাপের বাহক। সব পাপের মূল হলো মহিলা। এটা কাদের কথা? খ্রিস্টানদের কথা। আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে নারী জাতি, মহিলা জাতি, এরা আল্লাহ তাআলার কাছে কত সম্মানী, ইসলাম ধর্ম তাদেরকে কত সম্মান দিছে, এটা বুঝাইতেছি। খ্রিস্টানরা মহিলাদেরকে মনে করত সব পাপের মূল। তাদের ধারণা হযরত হাওয়া আলাইহিস সালাম তিনি পাপের মা, তিনি পৃথিবীতে পাপী হয়ে আসছেন, আর তার ধারাবাহিকতায় যত মহিলা পৃথিবীতে আসছে তারাও সেই পাপের মূল। খ্রিস্টানদের ধারণা এরকম। এরকম ধারণা যদি কোনো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে করা হয়, তাহলে মহিলাদের ব্যাপারে এই ধারণাটা সঠিক হইল না বেঠিক হইল? বেঠিক না? এরপরে দেখেন ইহুদি ধর্ম। ইহুদি ধর্ম যারা আজকে সারা বিশ্ব শাসন করতেছে, ইহুদি খ্রিস্টান এরাই তো সারা বিশ্বের একটা মূরত। এরাই তো নারী জাতির অধিকার নিয়ে বেশি কথা বলে। এরাই তো চায় এই পৃথিবীতে নারী জাতির অধিকার প্রতিষ্ঠিত হোক। তারাই তো স্লোগানটা আগে দেয় বেশি বেশি করে। ইহুদিদের মতাদর্শ ছিল এরকম, মহিলারা যদি অসুস্থ হয়, প্রতি মাসে মহিলারা কিছুদিন অসুস্থ থাকে, অসুস্থ অবস্থায় তাদের সাথে এমন খারাপ আচরণ করা হতো যে তাদেরকে ঘরে রাখা হতো না। বসত পিটায় যে ঘরে, যে রুমে তারা থাকতো, এই রুমে তাদেরকে থাকতে দিত না। এখান থেকে টেনে হিসেবে বের করে ঘরের বাহিরে আলাদা একটা রুম করে দিছে, ওইখানে তারা থাকবে, ঘরেই থাকতে পারবে না। এমনকি তাদের হাতের পাকানো কোনো কিছু তারা খাইতো না। শুধু তাই না, তারা যখন কোথাও বাড়ির থেকে বের হতো পুরুষেরা, মহিলাদেরকে ঘরে তাড়া দিয়া তারপরে বের হইত। এই ছিল মহিলাদের সম্পর্কে ইহুদি খ্রিস্টানদের বিশ্বাস। আর হিন্দু ধর্মে মহিলাদের সম্পর্কে এমন ধারণা যে মহিলারা পিতার সম্পত্তিতে কোনো অংশ এখনো পায় নাই, অতীতও ছিল না। হিন্দুদের একটা প্রথা ছিল সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা, এই নামটা শুনেন নাই? সতীদাহ প্রথা মানে কোন স্বামী যদি মারা যাইতো, স্ত্রী জীবিত থাকতো, ও স্বামীর সাথে স্ত্রীকে জীবন্ত পুড়ে মেরে ফেলত। এমন যদি হয়, তাহলে এই যে একটা নিয়ম, একটা প্রথা, এটা কি মহিলাদের জন্য ভালো ছিল না খারাপ ছিল? খারাপ না? ইসলাম এসে এই মহিলাদেরকে, যে মহিলাদেরকে পুরা সমাজ ব্যবস্থা ডাস্টবিনে ফেলে দিয়েছিল, ইসলাম এসে মহিলাদেরকে ডাস্টবিন থেকে তুলে তাদেরকে আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মানের জায়গায় নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলাদের ব্যাপারে এসে ঘোষণা করলেন, এই মহিলারা হলো মাতৃজাত, তাদের সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। মায়ের পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। তাহলে ইসলামই একমাত্র মহিলাদেরকে সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে। একটা মেয়ে যখন জন্মগ্রহণ করে 3 দিক থেকে তার অধিকার প্রতিষ্ঠিত হয়। ওই দিক থেকে 3 দিক থেকে তার অধিকার প্রতিষ্ঠিত হয়। আরব সমাজে কোন পরিবারে মেয়ে জন্মগ্রহণ করলে নিজেদের জন্য এটা খুবই লজ্জাকর মনে করত। বাবা নিজেকে লজ্জিত মনে করতো যে আমার একটা মেয়ে হয়েছে। কত বড় অসম্মানের কাজ, কত বড় লজ্জাহীনতার কাজ, তারা এরকম মনে করত। তো আল্লাহ তাআলা কুরআনুল কারীমে মহিলাদের সম্পর্কে সুসংবাদ দিয়েছেন।